Hi guys, this is Divosh. So আজকে আমরা কোড ব্লকস ইনস্টল করা শিখব। সো কোড ব্লকস কম্পাইলারটা আমাদের প্রয়োজন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টার্ট করার জন্য। সো এখন আমি দেখাবো কিভাবে ইন্টারনেট থেকে কোড ব্লকস নিতে হয়। সো প্রথমে আমরা গুগল ক্রোমে যাই, তারপর যাব codeblocks.org এই সাইটে যাব। এই সাইটে যাওয়ার পর এইভাবে সাইটটা আসবে, তারপর সেখানে যাব ডাউনলোডস। সো ডাউনলোডস, এখানে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, ডাউনলোড দিয়ে তারপর উইন্ডোজ, because our platform is Windows. If your platform is Linux or Mac, you can download from here. I'm going to show you the Windows download. So this is it. So এখানে প্রথম দুটো আমরা ডাউনলোড করব না, কারণ প্রথম দুটোর সাথে কম্পাইলার দেয় না। সেটা একটা সমস্যা। প্রথম দুটো জাস্ট একটা নোটপ্যাডের মতো, জাস্ট তোমার কোড রাইট করার জন্য। ইট উইল নট কম্পাইল। তো আমাদের আমরা 3 নাম্বারটা ডাউনলোড করব, আমরা SourceForge থেকে ডাউনলোড করব। So when we click SourceForge, then we're gonna go to SourceForge and our download will start shortly. It's gonna take 5 seconds, I guess. And okay, that's 5 seconds. 5, 4. Okay, when it ends, the countdown ends, download start হবে। So আমরা যেখানে ডাউনলোড করতে চাই সেখানে ডাউনলোড করব। So এখানে স্টার্ট ডাউনলোড দিলে স্টার্ট ডাউনলোড হবে IDM এ। আর তোমাদের হয়তো গুগল ক্রোম, সো তোমাদের এর নিচেও ডাউনলোড হয়ে যেতে পারে। সো ডাউনলোড করার পর আমরা এই ফাইল পাবো। ধরো আমার এদিকে ডাউনলোড করা আছে, সো আমি আবার ডাউনলোড করলাম না। সো ডাউনলোড করার পর আমরা পাবো এই ফাইল। দিস ইজ দ্য ফাইল হোয়াট উই আর গোনা গেট। কোডব্লকস 13.12। তোমরা যদি পরে ডাউনলোড করো তাহলে হয়তো লেটেস্ট ভার্সন বের হতে পারে। সো মিনি MINGW সেটআপ, এটাতে ক্লিক করব, ডাবল ক্লিক করব, তারপর আসবে এটা দেব। আসবে কোথায় ইনস্টল করতে হবে, I agree, that's it, make sure everything is checked. So next, and যে জায়গায় ইনস্টল করতে চাও সেখানে দিয়ে ইনস্টল টিপ দিয়ে দিবেন। সো ইনস্টল টিপ দিলে ওই জায়গায় ইনস্টল হয়ে যাবে, এবং ইনস্টল করার পর দেখবে যে এইভাবে ডেস্কটপে কোডব্লকস একটা শর্টকাট আসবে। ওকে, তো এখন আমরা কোডব্লক স্টার্ট করব ফার্স্ট টাইম। So like this. Okay, starting. Okay, codeblocks start করলাম। So this is the first page that you'll get after starting codeblocks for the first time. So then we're gonna আমাদের কোড স্টার্ট করার জন্য then we're gonna go to create a new project. এখানে আমরা কোড করা স্টার্ট করব। সো এখানে অনেক ধরনের প্রজেক্ট করার আছে, ফাউন্ডেশন আছে। সো আমরা নরমাল আমাদের জাস্ট থিম স্টার্টিং এর জন্য আমাদের দরকার কনসোল অ্যাপ্লিকেশন, এটা সিলেক্ট করব। কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করার পর দেব গো, just put a next near it. Okay, next, and এখানে C++ আর C এর দুইটারই কম্পাইলার আছে। সো আমরা C যেহেতু ইউজ করব, আমাদের C টা সিলেক্ট করতে হবে। then we'll put next and project title. So প্রজেক্টের নাম যেটা দিতে চাও, যেমন I will get C tutorial, something like that. Okay, so কোথায় সেভ করতে চাও এখানে টিপ দিয়ে যেখানে সেভ করতে চাও প্রজেক্ট, ওই জায়গায় সেভ করো। আমি জাস্ট ডিফল্ট ফোল্ডারে সেভ করব, যেটা হচ্ছে কোডব্লকস আর প্রজেক্টস। সো ওখানে সেভ হবে সিটি আর টিউটোরিয়াল নাম দিয়ে। বাকি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। নেক্সট, এন্ড এখানেও কোনো কিছু চেঞ্জ করতে হবে না। দিস ইজ দ্য কম্পাইলার সেটআপ, সো এভরিথিং ইজ গুড। সো ফিনিশ। সো এইভাবে আমরা নতুন প্রজেক্ট স্টার্ট করলাম। সো দ্য প্রজেক্ট হ্যাজ স্টার্টেড এন্ড অলসো বিন সেভড। সো দেন উইল গো হিয়ার, দিস ইজ দ্য সি টিউটোরিয়াল প্রজেক্ট। এখানে হচ্ছে প্রজেক্টের ফাইলগুলো আসে। ওকে, সো দিস ইজ দ্য সোর্স, এটা হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট। So this is when you first time start a program, C program, this is the first code you will find in every book. In every C programming book, this is the first thing there. This basic program only just prints printf. It just prints hello world into the screen. So এখন আমি তোমাদের কিছু ফাংশন কিছু দেখিয়ে দেব। ফাংশন I mean কোডব্লকস এর ফাংশনালিটি। সো এইখানে যে হলুদ আইকনটা আছে এটা হচ্ছে বিল্ড। তো তুমি কোড লেখার পর এইটাতে টিপ দিলে হইতেছে মানে কম্পাইলারটা বাইনারি করে ট্রান্সফর্ম করবে। লাইক দিস, এটা ট্রান্সফর্ম করা হয়ে গেল। তো তারপর এটাতে হচ্ছে এখন আমরা রান করব কোডটা। সো এটা টিপ দিলে রান করবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে আসছে। আর প্রত্যেকটা প্রোগ্রামই কিছু না কিছু জিনিস রিটার্ন করে। সো উইল আন্ডারস্ট্যান্ড ইট অল লেটার। সো দিস ইজ দ্য মেইন থিং দ্যাট এই প্রোগ্রামটা হ্যালো ওয়ার্ল্ড রান করতেছে। আর প্রোগ্রামের ভিতরের ফাংশনালিটিগুলো আমরা পরের টিউটোরিয়ালে আলোচনা করব। সো কোডব্লকস
সেট আপ হয়ে গেল। আর আরো কিছু ধারণা দিয়ে দিই, এই জায়গায় হচ্ছে কোড লেখে, দিস ইজ দ্য পজিশন ওয়্যার ইউ রাইট কোডস, অ্যান্ড এখানে হচ্ছে কম্পাইল করার পর যদি কোনো মিস্টেক আসে অথবা কোনো কিছু বিল্ড করার পর যত হালকা পাতলা মেসেজ থাকলে এখানে আসবে। তো আর এখানে হচ্ছে তোমাদের ফাইলগুলো সেভ থাকে, তুমি যেই প্রজেক্ট ওপেন করবা, যেই ফাইল ওপেন করবা এখানে সেভ থাকবে। সো দিস ইজ হোল কোড ব্লকস থিং, দ্যাটস ইট। আর এই সুইচটা যে বিল্ড এন্ড রান, তো এটা দিয়ে প্রথমে বিল্ড করলাম তারপর রান করলাম, এই সুইচে টিপ দিলে দুইটা কাজ একসাথে হয়, যেটা প্রথমে বিল্ড করে একবারে রান করে, জাস্ট লাইক দিস। ওকে, সো এটাই বেসিক, আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই। সো সি ইউ এট দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং।